কখন এই ব্রিজটি উদ্বোধন করা হবে আর কখন আমরা এই দিক দিয়ে যেতে পারবো, এই ধরনের চিন্তা সবার মনে কাজ করতেছে, তাই না? ফাইনালি এক আঙ্কেলকে ম্যানেজ করে আমি ব্রিজের উপরে উঠেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হরিপুর তিস্তা ব্রিজের ফুল ভিউ। আমি বর্তমানে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে হরিপুর তিস্তা ব্রিজ। হ্যালো হরিপুর, অ্যাগেন আই কাম টু সি ইউ। আমি এই মুহূর্তে হরিপুর তিস্তা ব্রিজের পাশে অবস্থান করতেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হরিপুর তিস্তা ব্রিজ। আগস্টের 2 তারিখ উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত এটি উদ্বোধন হয়নি। কারণ হচ্ছে ওইদিকে কিছু কাজ বাকি রয়েছে। কাজ বাকি থাকলে তো কখনো উদ্বোধন হবে না, এটা আপনারাও জানেন, আমিও জানি। তো ফাইনালি যেটা ডেট করা হয়েছে উদ্বোধনের জন্য আগস্টের 25 তারিখ। আগস্টের 25 তারিখ উদ্বোধন হইলেই আমরা এই দিক দিয়ে যাতায়াত করতে পারবো। কখন এই ব্রিজটি উদ্বোধন করা হবে আর কখন আমরা এই দিক দিয়ে যেতে পারবো, এই ধরনের চিন্তা সবার মনে কাজ করতেছে, তাই না? আমারও মনে সেম জিনিসটাই কাজ করতেছে, যে কখন উদ্বোধন হবে আর কখন এই ব্রিজের উপর দিয়ে আমরা যেতে পারবো। এইখানে প্রতিদিন গড়ে অনেক লোক আসে ব্রিজ দেখার জন্য, কিন্তু তারা আশাহত হয়ে আবার ফিরে যেতে হয়। কারণ হচ্ছে উদ্বোধনের আগে কোনো ধরনের যানবাহন চলাচল নিষেধ, আপনারা সবাই জানেন। এই ব্রিজটি উদ্বোধন হলে আমাদের পথ অনেকাংশে কমে যাবে এবং আমাদের যোগাযোগ ব্যবস্থা আগের থেকে অনেকাংশে আরও বৃদ্ধি করবে। আমরা এই ব্রিজের মাধ্যমেই এদিক দিয়ে সুন্দরগঞ্জ হয়ে ডিরেক্ট ঢাকা যেতে পারবো। আমাদের পথ এবং সময় দুটোই কমিয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই রোডের মধ্যে রোড ল্যাম্পগুলো সুন্দর করে বসানো হয়েছে। আর এইদিকে ব্রিজের উপরে আপনারা দেখতে পাচ্ছেন রোড ল্যাম্প সুন্দর করে বসানো হয়েছে। এগুলো রাতের বেলায় যখন জ্বলবে তখন দেখতেই অনেক ভালো লাগবে। আর এদিকে দেখলাম যে রাস্তার পাশে একটি ছোট্ট রেস্টুরেন্ট করা হয়েছে, ভাসমান রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টটি দেখলাম যে অনেক সুন্দর, যদিও বা ভিতরে যাওয়া হয়নি। যাব, আমি ভিতরে গিয়ে দেখবো, তারপরে হয়তো আপনাদেরকে ফিডব্যাক জানাবো। ফাইনালি এক আঙ্কেলকে ম্যানেজ করে আমি ব্রিজের উপরে উঠেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হরিপুর তিস্তা ব্রিজের ফুল ভিউ, মানে এটি হচ্ছে হরিপুর তিস্তা ব্রিজ। আমি বর্তমানে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে হরিপুর তিস্তা ব্রিজ। আমি কিন্তু এতক্ষণ আপনাদেরকে যা দেখিয়েছি তা হচ্ছে সাইড থেকে দেখিয়েছি, আমি এখন ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। যাই হোক, আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ তাআলা ওনার হায়াত দারাজ করুক। অনেক লোক এখানে এসে ফিরে গিয়েছেন। আমি ওনাকে বলেছিলাম যে আঙ্কেল, আমি কখনো আসিনি, হয়তো আর আশা হবে কিনা জানি না। উনি সহৃদয়বান ব্যক্তি, ওনার জন্য দোয়া থাকবে। উনি আমাকে নির্দ্বিধায় আমাকে প্রবেশ করিয়ে দিয়েছেন ভিতরে। আমি এখন হরিপুর তিস্তা ব্রিজের ভিতরে ফাইনালি